একটা পাহাড় যেখানে অজস্র ছোট ছোট ঘর। এই ঘর পেরোলেই সাদা মেঘের ভেলা, আর নিচে গভীর গিরিখাত। আমরা আছি উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে, যার পূর্বের নাম ছিল নেফা বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। 20 ফেব্রুয়ারি 1987 সালে অফিসিয়ালি অরুণাচল ভারতের অন্তর্ভুক্ত হয়। আর এখন আমরা আছি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে, যে শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই শহরটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ বৌদ্ধ সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য সুপরিচিত। আজ আমরা দেখব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তাওয়াং মনেস্ট্রি, জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু এবং তাওয়াং ওয়ার মেমোরিয়াল। লাঞ্চের পরে আমরা এসে গেছি তাওয়াং মনেস্ট্রিতে। এটা হচ্ছে ইন্ডিয়ার সর্ববৃহৎ মনেস্ট্রি আর এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম। তাওয়াং নামটির উৎস সম্পর্কে বিশ্বাস করা হয় যে এটি তাওয়াং শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত ভারতের সর্ববৃহৎ মনেস্ট্রি তাওয়াং মঠ থেকে উদ্ভূত হয়েছে। প্রচলিত লোককথা অনুযায়ী তাওয়াং নামটি দিয়েছিলেন হিজ হোলিনেস মেরা লামা লোদ্রে গ্যাৎসো। এখানে তা শব্দের অর্থ ঘোড়া এবং ওয়াং শব্দের অর্থ দ্বারা নির্বাচিত। জনশ্রুতি অনুসারে বর্তমানে যেখানে তাওয়াং মঠ অবস্থিত, সেই স্থানটি মেরা লামা লোদ্রে গ্যাৎসো নিজের ঘোড়ার দ্বারা নির্বাচিত করেছিলেন। তিনি মনেস্ট্রি প্রতিষ্ঠার জন্য একটি উপযুক্ত জায়গা খুঁজছিলেন, কিন্তু কিছুতেই পাচ্ছিলেন না। অবশেষে তিনি ঈশ্বরের সহায়তার জন্য প্রার্থনায় বসেন। প্রার্থনা শেষে চোখ খুলে দেখেন তার ঘোড়াটি নিখোঁজ। তিনি ক্লান্তভাবে ঘোড়াটিকে খুঁজতে বের হন এবং দেখতে পান তার ঘোড়াটি একটি পাহাড়ের চূড়ায় শান্তভাবে দাঁড়িয়ে আছে। এটিকে তিনি একটি শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করেন এবং 17 শতাব্দীর শেষভাগে পঞ্চম দলাই লামার ইচ্ছা অনুসারে মোনপা কমিউনিটির সহায়তায় এই স্থানে মঠ নির্মাণের কাজ শুরু করেন, যা আজ আমাদের কাছে তাওয়াং মনেস্ট্রি নামে সুপরিচিত। তাওয়াংচু ভ্যালির উপর অবস্থিত এই তাওয়াং মনেস্ট্রি তিব্বতীদের কাছে গার্ডেন নামগিয়াল ল্যাৎসে নামে পরিচিত। 400 বছরের প্রাচীন এই মনেস্ট্রিতে 500 লামার বসবাস। মঠের বৃহৎ পরিসরে 65টি রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে। ষষ্ঠ দলাই লামা সাংগিয়াং গ্যাৎসো এই তাওয়াংয়েই জন্মগ্রহণ করেন। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, দলাই লামা কোনো ব্যক্তির নাম না, এটি একটি পদবি। এটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের গ্যালুক ধর্ম সম্প্রদায়ের ধর্মগুরুকে নির্দেশ করে। দলাই লামা উপাধির অর্থ জ্ঞানের মহাসাগর। এরপর আমরা যাই জায়ান্ট বুদ্ধ স্ট্যাচু দেখতে। নেক্সট আমরা এসে গেছি বিগ বুদ্ধা স্ট্যাচু দেখতে তাওয়াংয়ের। উঁচু পাহাড়ি উপত্যকায় দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ বিকেলের স্নিগ্ধতা উপভোগ করা যেতেই পারে। পাহাড়ের এই শান্ত পরিবেশ কোথাও যেন জীবনের চাওয়া পাওয়ার হিসাবকে কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়।
এরপর আমাদের গাড়ি যায় তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। তবে সব থেকে জরুরি বিষয় হলো এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট দ্রুত শেষ হয়ে যায়। আপনি আগ্রহী হলে যেদিন তাওয়াং ঢুকবেন সেদিনই চেষ্টা করবেন এই শোয়ের টিকিট কেটে রাখার। দিনের শেষে আমরা এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এই 1962 যে ইন্ডিয়া আর চায়না যুদ্ধ হয়েছিল সেখানে বেশ কিছু যোদ্ধা মারা গেছিলেন, তো তাদেরকে ট্রিবিউট দিতে এই ওয়ার মেমোরিয়াল বানানো হয়েছে। তো আমরা ভিতরে প্রবেশ করব আর ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো। আমরা এসেছি ওয়ার মেমোরিয়ালে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1962 সালে যে ইন্ডো চায়না ওয়ার হয়েছিল সেখানে যারা মারা গেছিলেন সেই শহীদদের নাম লেখা রয়েছে। অগণিত নাম রয়েছে, যা পড়তে পারছি না আমরা, এত নাম। খারাপ লাগছে একদম তাই। পাঞ্জাবি তাই সিং 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 রাই আছে, রাই ইজ নেপালি। ভগত বিল্লাই সিং, এই পাল জগিন্দর পাল, এটা আমাদের নাম সাফি মোহাম্মদ। 1962 সালে সিনো ইন্ডিয়া যুদ্ধ একটি স্বল্পমেয়াদী যুদ্ধ হলেও এর সংঘর্ষ ছিল তীব্র। যুদ্ধের মূল কারণ ছিল লাদাখের আকসাই চীন এবং অরুণাচল অর্থাৎ তৎকালীন নেপাল সীমানাকে কেন্দ্র করে। বিবাদ চরমে ওঠে চীন যখন আকসাই চীন এলাকায় স্ট্র্যাটেজিক হাইওয়ে নির্মাণ শুরু করে, যে অঞ্চল দীর্ঘদিন ছিল ভারতের অধিকারে। যুদ্ধ শুরু হয় 20 অক্টোবর 1962 সালে। সে সময় প্রতিকূলতা সত্ত্বেও বর্ডারে ভারতীয় সেনারা বীর বিক্রমের পরিচয় দিয়েছিলেন। এরপর 1962 সালের 21 নভেম্বর চীন একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে এখনও ফোনের আপডেটের মতো চীন রেগুলার ম্যাপের আপডেট বের করে আর ইচ্ছা মতো ভারতীয় ভূখণ্ড নিজের বলে দাবি করতে থাকে। আমি যদি অরুণাচল প্রদেশে না আসতাম তাহলে আমি জানতেই পারতাম না যে এই 1962 সালে আমাদের সোলজার্সদের উপরে কীরকম টর্চারটা হয়েছিল। দেখে খুবই খারাপ লাগছে। আর বুমলা পাশে গেছিলাম, ওখানে দেখি কত বরফ জমে আছে। আর এখন তাওয়াং ওয়ার মেমোরিয়ালে এত শহীদ সৈন্যের নাম দেখে না মানে দিনের শেষে কষ্ট লাগছে আসলে। তো আর আমি শুধু গল্প শুনেছিলাম কি হ্যাঁ সোলজার্সরা -20 ডিগ্রিতে থাকে, এখানে এসে দেখছি মানে একদম ইনহসপিটেবল ল্যান্ড, এরকম ইনহসপিটেবল ওয়েদার, সব সময় ফগি নয়, এত বরফ নয়, বৃষ্টি হচ্ছে। আমরা একদিনের জন্য আসছি, ও স্নো দেখছি, খুব মজা লাগছে না, বাট এনারা এখানে থাকে এত কষ্ট করে যাতে আমরা ভালো করে শান্তিতে থাকতে পারি। মানে এখানে না আসলে বুঝতামই না যে অ্যাকচুয়ালি গ্রাউন্ড সিচুয়েশনটা কীরকম ডিফিকাল্ট আর কি। শুধুমাত্র এখানে যে আর্মিরা থাকে তাই নয়, এখানে যত রকম বিপর্যয় আসে, ক্যালামিটিস, ন্যাচারাল ক্যালামিটিস, ধরো ঝড় এলো, বৃষ্টি এলো, বৃষ্টিতে পুরো রাস্তা বন্ধ হয়ে গেল বা তুষারে পুরো রাস্তা বন্ধ করে এলো, অলওয়েজ ওরা মুভ করছে গাড়িগুলোকে যাতে ওই রাস্তা বরফ সরানো যায়। তো ওনারা অলওয়েজ, আর মানুষও অনেক সময় বিপদে পড়ে, দেখা একটা মানুষই ছবি তুলতে গিয়ে নিচে পড়ে গেল, তো ওনাকে উদ্ধার করার জন্য দ্রুত এগিয়ে আসা আর কি, সব রকম হেল্প করে। উত্তরাখণ্ডে হয়েছে দেখেছি আমরা, সব জায়গায় ইন্ডিয়ান আর্মি সত্যি জয় হিন্দ, মানে ওনাদের স্যালুট একদম ভিতর থেকে। মানে ওনাদের যদি আমরা এখন শান্তি করে ঘুমাতে পারবো, জিনিসটা বুঝতেই পারি না আমরা টুরিস্ট হিসেবে আসি, বাট ভিতরটা কেমন সেটা টুরিস্ট হিসেবে এলেও কিছুটা বোঝা যায়। ওয়ার মেমোরিয়ালে আর্মি ক্যান্টিন রয়েছে, যেখানে বেশ সস্তায় খাবার দাবার বিক্রি হচ্ছিল। আমরা গরম সিঙ্গারা আর মোমো খেয়ে গেলাম কালচারাল প্রোগ্রাম দেখতে। তবে আমরা কালচারাল প্রোগ্রাম আর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে কম্বাইন টিকিট কেটেছিলাম, যা আমাদের পড়েছিল 150 টাকা জনপ্রতি। তবে এখানকার ইতিহাস, সংস্কৃতি আর সংগ্রাম জানার জন্য এই লাইট অ্যান্ড সাউন্ড শো মাস্ট ওয়াচ।
हम यानी कि तवांग में तैनात हिंदुस्तानी सैनिक, हम यानी जज्बे और बहादुरी के वो पुतले जिसके रोम रोम में बसा है हिंदुस्तान, हिंदुस्तान और सिर्फ हिंदुस्तान। भीषण रौद्र रूप शिव का भी बुद्ध के अनुगामी शांति के पैरोकार भारत ने भरसक कोशिश की कि मैत्रीपूर्ण संवाद के जरिए चीन के साथ विवाद का कोई शांतिपूर्ण हल ढूंढा जाए, पर चीन तो फिर जगह भारतीय सेना की भुजाओं में बसा भारत का रुद्र। सेक्टर तिस्बर के जाबाज फौजी नामकाचूर नदी पार कर चीनी फौजियों के सामने ऐसे खड़े हो गए जैसे झंझावत के सामने कोई अटल अडिग पर्वत खड़ा हो जाता है। आज भी उस स्मारक में मौजूद सूबेदार जोगिंदर सिंह की आदमकद मूर्ति गर्व की प्रतीति कराती है। और सुबह जल्दी गर्म भी नहीं होता है, और कम से कम 40 मिनट ऐसे रहता है गर्म होने में। हम आज ठंडा पानी में नहा लिया इसलिए। इधर सोलर सिस्टम नहीं है, सोलर सिस्टम नहीं है। सोलर कैसे काम करेगा? सोलर सिस्टम क्या करेगा, ज्यादातर तो फॉग ही रहता है। अच्छा। जंग का जो वाटरफॉल देखा हम लोगों ने, वहीं से हमारा लाइट आता है। वहाँ का टरबाइन है, उधर से एक ही जनरेटर चलता है, उधर से तावांग एंटायर तावांग का लाइट आता है। तुम एक बात बोल दो कि क्या क्या प्रॉब्लम इन लोगों का फेस करना पड़ता है? क्या प्रॉब्लम फेस करना पड़ता है? यहाँ पे बहुत ठंड है ना, तो नहीं वो बात नहीं, क्योंकि कोई लोग आ जाए ना उन लोगों तो इन लोगों की तरह नहीं सोचता है ना। हाँ, जो भी यहाँ पर आ रहे हैं तो थोड़ा पढ़ाई करके आइए कि ये तावांग है, ये मेनलैंड नहीं है कि सब कुछ ऐसे इजी मिल जाए। थोड़ा जान के आना चाहिए ना।